কোহলিদের আরসিবি বিক্রি হলো প্রায় 22,000 কোটি টাকায়। চমক দেওয়া ব্যাপার হলো দলের সিংহভাগ কিনে নিয়েছেন তিনি একজন ক্রিকেটার। আইপিএলে রাজস্থান দলে ডাক পেলেও যিনি ডাক পাননি একাদশে, তবে তারই দলে খেলবেন এখন কোহলিরা। মাত্র 29 বছর বয়সে তিনি এখন আরসিবি দলের চেয়ারম্যান। আরও থাকছে প্রতিবেদনে। ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি এবং বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিশাল অঙ্কের এক চুক্তিতে নতুন মালিকানায় যাচ্ছে, প্রায় 1.78 বিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 22,000 কোটি টাকা। দলটি কিনে নিয়েছে ভারতীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি শক্তিশালী কনসোর্টিয়াম। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড, যারা এতদিন আরসিবির মালিক ছিল। নতুন কনসোর্টিয়ামে রয়েছে আদিত্য বিরলা গ্রুপ, ব্ল্যাকস্টোনের প্রাইভেট ইকুইটি ইউনিট, বোল্ট ভেঞ্চারস এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপ। তবে চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। এর জন্য অনুমোদন দিতে হবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে। অনুমোদন মিললেই নতুন মালিকানার অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে দলটি। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়েছে দলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন আর্যমান বিরলা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো নতুন চেয়ারম্যান আর্যমান বিরলা নিজেই একজন সাবেক ক্রিকেটার। ভারতীয় শীর্ষ শিল্পপতি কুমার মাঙ্গালাম বিরলায়ের ছেলে আর্যমান একসময়ে পেশাদার ক্রিকেটার হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়েছিলেন। মাত্র 17 বছর বয়সে মুম্বাই ছেড়ে মধ্যপ্রদেশে গিয়ে ক্রিকেট খেলেন, এমনকি ইংল্যান্ডেও ক্লাব ক্রিকেটে অংশ নেন তিনি। 2017 সালে তিনি রঞ্জি ট্রফিতে অভিষেক করেন। তার আগে সিকে নাইডু ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে 602 রান ও 3টি সেঞ্চুরি করেছিলেন। 2018-19 মৌসুমে রঞ্জি ট্রফিতে নিজের প্রথম সেঞ্চুরিও তুলে নেন তিনি। সেই সময় তিনি একই দলে খেলেছিলেন বর্তমান আরসিবির অধিনায়ক রজত পাতিদার এবং ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে। 2018 সালে রাজস্থান রয়্যালস দলে জায়গা পেলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। পরে 2019 সালে মাত্র 22 বছর বয়সে মানসিক চাপের কারণে ক্রিকেট থেকে বিরতি নেন তিনি। ক্রিকেট ছেড়ে ব্যবসায় মনোনিবেশ করার পর এখন তিনি আদিত্য বিরলা গ্রুপের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে MBA সহ উচ্চশিক্ষাও সম্পন্ন করেছেন তিনি। দীর্ঘ 7 বছর পর আবার ক্রিকেটে ফিরছেন আর্যমান বিরলা, তবে এবার ব্যাট বল হাতে নয়, বরং নেতৃত্বের আসনে বসে।